বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। ওইখানে তিনি কিছু হুমকি বা হচ্ছে স্পেসিফিক সংগঠনের নাম মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটে মূলত কথাটা বলা। আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিশেষ করে আমাদের যে চাহিদাগুলো ছিল, আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন, রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি, এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন। স্পেসিফিক ভাবে তিনি ইন্টেনশনালি, আমি কথাটা বলেছি, তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন। এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো